আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আগে ভাবতাম এই জিনিসটা খাওয়া ভালো না, খেতে হয় না। এখন সব হুজুররা এবং বড় বড় মাদ্রাসার টিচাররা বলে যে এটা নাকি হালাল। সমুদ্রের সব কিছুই হালাল। মাছ বলতে যত মাছ জাতীয় চিংড়ি মাছের মতন এই ধরনের মাছগুলি সব কিছুই হালাল। এই জন্যই আমার মেয়ে রাস্তায় বিক্রি করতেছিল, তখন আসার পথে বাইরে থেকে আসার পথে পেয়ে গেল, দেখে খুশিতে কিনে নিয়ে আসলো আমার বড় মেয়ে। আর আমার বড় মেয়ে নিজের হাতে রান্না করবে, নিজের হাতে কুটবে, সেই জন্যই এনেছে। এনে বলছে আমি করব সব কিছু, আম্মু আজকে তুমি করতে পারবা না। আমি ভাবলাম যে ঠিক আছে তুমি করো, আমি একটু ভিডিও শ্যুট করে নেই। আর সেই চিন্তা করে আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। সবগুলি কাঁকড়া কেটে বেছে সব কিছু পরিষ্কার করে একদম ক্লিন করে ধুয়ে তারপরে এখানে বসিয়ে দিল। প্রথমে ভেজে নিয়েছে, ভেজে নেওয়ার পর তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে সব ধরনের মশলা দিয়ে দিল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সয়া সস, তারপরে আদা রসুন পেস্ট, টমেটো দিয়ে একদম মশলাটা ভালো করে কষিয়ে তারপর ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর আমি ভাবলাম যে এই আর একটু পানি দিতেই হবে, কারণ চিংড়ি মাছে তো আমরা পানি দিয়ে সিদ্ধ করি। চিংড়ি মাছের মতোই নরম লাগছে, আমি জীবনেও কখনো খাইনি। আজকে আমি ঘরে দেখে ওরা খাচ্ছে দেখে আমি এটা খেয়ে অনুভব করলাম যে আসলেই জিনিসটা খারাপ না, মজাই আছে। আর এখন থেকে মনে হয় সব সময় খেতে পারবো। আর সেই চিন্তা করে আমার মেয়ে আনার পর অনেক শখ করে খেয়েছে, রান্না করে তারপরে রাইস রান্না করেছে। রাইস রান্না করে এই রাইস দিয়ে তারপরে এই কাঁকড়া রান্নাটা করে সুন্দর করে একদম ফিনিশ করলো রান্না করে। আমি পরে শুধু নাড়াচাড়া করে দিলাম মাঝে মাঝে। আর এই চিন্তা করে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ইউটিউবে এই জিনিসটা কেউ দিয়েছে কি না জানি না, আমি দেখিনি, আমার চোখেও পড়েনি। আমি দিলাম আপনাদেরকে সবাইকে জানানোর জন্য যে এই জিনিসটা সবাই খেতে পারবেন এবং খেলে বোঝা যায় এটার টেস্ট কতটুকু। এই টেস্টি, অনেক টেস্টি কিন্তু এটা, এই জন্যই বাচ্চারাও এরকমভাবে খেয়ে থাকে। আর এই রাইসটা রান্না করেছে, এটা দিয়ে খেয়ে